আজকের আমরা যেটা জানবো কম্পিউটারের সফটওয়্যার, অর্থাৎ সফটওয়্যারটা কি? সফটওয়্যার হচ্ছে একটি কম্পিউটার তৈরি হওয়ার পর যে সমস্ত তথ্য বা তার নির্দেশাবলীর দ্বারা কম্পিউটারটাকে পরিচালনা করা হয়, সেই সমস্ত নির্দেশ বা তথ্যগুলোকে বলা হচ্ছে কম্পিউটার সফটওয়্যার। যেমন MS-DOS, উইন্ডোজের মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে, উইন্ডোজ 10, 8, 11 ইত্যাদি যে রয়েছে, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ারপয়েন্ট, অ্যাক্সেস, ট্যালি, সমস্ত এগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার। এই নির্দেশগুলো, এই সফটওয়্যারগুলো গঠন করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়, প্রোগ্রামিং ভাষাগুলো ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষাগুলো রয়েছে এইগুলো তৈরি করার জন্য, বেসিক, C++, পাস্কেল, জাভা ইত্যাদি এইগুলো রয়েছে। তো আমরা মূলত এই তার বেসিক কিছু জিনিস আমরা জানব। এই কম্পিউটার সফটওয়্যার তার কাজের গত দিক দিয়ে তাকে তিনটে পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশান সফটওয়্যার, আর একটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারটা কি? সিস্টেম সফটওয়্যার হচ্ছে একটি কম্পিউটার পুরো সিস্টেমটাকে পরিচালনা করা হচ্ছে, অর্থাৎ তার সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। যেমন পুরো সিস্টেমটাকে পরিচালনা করার জন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, যে সময় MS-DOS, উইন্ডোজ এই সমস্ত অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। এছাড়া সিস্টেমটাকে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ প্রসেসর, যেমন এডিটর, ট্রান্সলেটর, লিঙ্কার, লোডার, ডিবাগার, লোকেটর, বিভিন্ন ধরনের যে ট্রান্সলেটরগুলো রয়েছে, এইগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটাকে রূপান্তর করা, তার প্রবলেমগুলো বা ল্যাঙ্গুয়েজের কোনো ভুল ত্রুটি নির্ধারণ করা, সেগুলো নিয়ে একটা প্রোগ্রাম একটা তৈরি করা, এর মধ্য দিয়ে পুরো সিস্টেমটাকে পরিচালনা করা হয়। এগুলো হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশান সফটওয়্যার কোনগুলো? অর্থাৎ অ্যাপ্লিকেশান সফটওয়্যার হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের তার যে সমস্ত যে কাজকর্মগুলো সেগুলো সম্পাদন করে এবং ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী যে সমস্যাগুলো সেগুলোকে সলভ করে তার ফলাফলগুলি পায়, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। অর্থাৎ ব্যবহারকারীগণ তার দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজের সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে সলভ করতে পারে, সেই সমস্ত সফটওয়্যারগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার কোনগুলো? যে সমস্ত সফটওয়্যার মাধ্যমে এই কপি করা ফাইল, কোনো কপি করা, তাকে শর্ট করা, এডিট করা, বিভিন্ন ধরনের ব্যাকআপ করা, প্রোটেক্ট করা, রক্ষণাবেক্ষণ, বিভিন্ন ডিস্ক ফরম্যাট করা ইত্যাদি, এই সব কাজগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। প্রথমত সিস্টেম সফটওয়্যার তাহলে পুরো সিস্টেমটাকে পরিচালনা করছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানুষের দৈনন্দিন জীবনে যে কাজের চাহিদাগুলোকে পূরণ করছে, অর্থাৎ এর মধ্যে কতগুলো পার্ট করা হয়েছে: ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, ডেটাবেস প্যাকেজেস, তারপরে অ্যাকাউন্টস প্যাকেজেস। ওয়ার্ড প্রসেসর বলতে ওয়ার্ডকে নিয়ে বিভিন্নভাবে ফরম্যাটিং করা, অর্থাৎ অক্ষরকে বড় করা, ছোট করা, কালার পরিবর্তন করা ইত্যাদি, এই সব কাজগুলো যে সমস্ত অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলো করছে সেগুলো হচ্ছে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। যেমন MS ওয়ার্ড, ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড, পেজ মেকার ইত্যাদি এগুলো রয়েছে। স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে যে সমস্ত সফটওয়্যার কিছু রো কলাম এর মধ্যে সীমাবদ্ধ, তার মধ্য থেকে বিভিন্ন ডেটাগুলোকে
সাজানো, সেই ডেটাগুলোকে বিভিন্ন ধরনের ফরম্যাটের অনুযায়ী বিভিন্ন ফাংশান ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশান করা, সেই সমস্ত শিটগুলোকে বলা হচ্ছে স্প্রেডশিট। এমএস এক্সেল, লোটাস 1, লোটাস 2 ইত্যাদি এগুলো রয়েছে, লোটাস 3। এরপরে ডেটাবেস প্যাকেজেস। ডেটাবেস প্যাকেজেস বলতে অর্থাৎ অনেকগুলো ডেটা নিয়ে একটা প্যাকেজ হয়, যেমন স্কুলের ডেটাবেস। স্কুলের ডেটাবেসে কি রয়েছে, স্কুলে কতজন টিচার রয়েছে, সমস্ত টিচারের তার অ্যাড্রেস থেকে শুরু করে, তার স্যালারি থেকে শুরু করে, কোন ডিপার্টমেন্টে সেটা থেকে শুরু করে সমস্ত টিচারের সব ডেটাবেস। স্টুডেন্টের ডেটাবেস, কোন স্টুডেন্ট কোন সময়ে অ্যাডমিশান হয়েছে, তার এখন রানিং ক্লাস কী রয়েছে এবং তার রেজাল্ট কী রয়েছে, নেক্সট প্রমোটেড ক্লাস কী রয়েছে সেগুলি। এছাড়া রয়েছে অ্যাকাউন্টস প্যাকেজেস। অ্যাকাউন্টস প্যাকেজেসের মধ্যে রয়েছে ট্যালি, ফ্যাক্ট ইত্যাদি, এগুলো রয়েছে। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। আর ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে এই সমস্ত সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশান সফটওয়্যারে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে সেগুলোকে তুলে ধরা। সাপোজ কোনো কারণে যান্ত্রিক কোনো সমস্যা হচ্ছে, মাউস কানেক্ট হচ্ছে না, সেক্ষেত্রে দেখিয়ে দেবে যে মাউস কানেক্ট হচ্ছে না, ডিসকানেক্ট, কিবোর্ড কানেক্ট হচ্ছে না, বা আমি কোনো নেট সংযোগ করলে তার যেটা, বা ভাইরাস এটা করলে যেটা দেখিয়ে দেয়, বা এই ভাইরাসকে প্রতিরোধ করার জন্য যে সমস্ত অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এই ইউটিলিটি সফটওয়্যার। এই হলো আমাদের সফটওয়্যারের পার্ট। এই মূলত আমাদের এই তিনটে সফটওয়্যার রয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।